আমি যদি ভুল না করি আপনি প্রথম বাদ্যযন্ত্র বাজিয়েছেন হারমোনিয়াম। হারমোনিয়াম তো আছেই, প্লাস পিয়ানো অ্যাকর্ডিয়ন। ওকে। বালারকে আমি পিয়ানো অ্যাকর্ডিয়ন বাজাতাম, আমার বড় ভাই উনি কিবোর্ড বাজাতেন, তখন অর্গান, কিবোর্ড বলতো না তখন, অর্গান বলতো, অর্গান বাজাতো। সো সেটা দিয়ে আমার শুরু। ওকে, হারমোনিয়াম তো আপনি অবশ্যই। একদম দর্শকদের জন্য হ্যাঁ প্রথম কোন গানটা গেয়েছেন, যে আপনার কণ্ঠে যে গানটা সবাই প্রথম আচ্ছা শুনেছে স্টেজে বা কোথাও যে কোনো জায়গায়? আমি প্রথম গানটি যেটা গেয়েছিলাম ওটা আর একটা ইন্টারেস্টিং ঘটনা একটু শেয়ার করি অডিয়েন্সের সাথে। সোলস তখন চিটাগংয়ে, সোলসকে কেউ চিনতো না, কারণ ঢাকায় তো আজম খান, ফেরদৌস ভাই, পিলু আমসের অনেক বড় বড় স্টার। আমাদের একটা কম্পিটিশন হয়েছিল ঢাকায়, পপ মিউজিক কম্পিটিশন, সমস্ত বাংলাদেশ ব্যাপী। তখন চট্টগ্রাম থেকে সোলস এসে জয়েন করে এবং সোলস চ্যাম্পিয়ন হয়ে যায়, সবাইকে স্টারদের ফেলে। তো সবাই খুব তাক লেগে গেছে যে কী ব্যাপার, পোলাপান চিটাগং থেকে এসে এরকম চ্যাম্পিয়ন হয়ে গেল। তো ওখানে আমি যে গানটি গেয়েছিলাম, ওই গানটি হচ্ছে আমার বড় ভাইয়ের শুরু করা, মনে করো এখন অনেক রাত। এটা আমার জীবনের প্রথম গান, প্রথম টেলিভিশনে গাওয়া গান, এবং ওটাই আমার আসলে সোলসও প্রথম এটা গানটা দিয়ে শুরু করি। তারপরে আমার নিজস্ব কম্পোজিশন শুরু হয়, তার দেখেন মন শুধু মন ছুঁয়েছে, তোরে পুতুলের মতো করে সাজিয়ে, এই মুখর জীবনে চলা বাকি, এগুলি সব তখন তৈরি হয় অ্যালবাম বের করার জন্য। আমরা কিন্তু এখন 50 বছর পুরনো গান এগুলো, কিন্তু মনে হয় না গানগুলো মনে হয় নতুনের মতোই একটা আমেজ তৈরি করে রেখেছে। এই যে আপনি বলছিলেন যে বাল্য বয়সে বালার্ক ব্যান্ডের সাথে ছিলেন, এরপর আপনি সোলসের সাথে যুক্ত হয়েছেন এবং জানতে পারলাম যে সোলসের ফার্স্ট নাম ছিল সুরেলা। হ্যাঁ, এবং সেটা ছিল, যদি সালটা ভুল না করি, 73 তে হয়, 74 সালে আবার নাম চেঞ্জ হয়ে সোলস হয় যখন আমি জয়েন করি। আফটার দ্যাট 1985 তে আপনি রেনেসা নিয়ে এসেছেন, আপনার নিজস্ব ব্যান্ড। রাইট। তো একটু যদি জানতে চাই যে সোলস ছেড়ে কেন? আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং এটা পয়েন্টটা। ইনফ্যাক্ট এটা সোলস ছাড়ার বা কোনো ইচ্ছা আমার ছিল না। হঠাৎ আমার একটা ফ্যামিলিতে হয়, ইনসিডেন্ট হয়, ট্র্যাজিক ইনসিডেন্ট। আমার আব্বা মারা যান, তখন আমার বড় ভাই থাকতেন ঢাকায়। সো আমরা 3 ভাই আসলে, আমরা তখন তো মাত্র জাস্ট কলেজ পার হয়েছি, ইউনিভার্সিটি ভর্তি হয়েছি। সো কে দেখবে, আমাদের তো কোনো ইনকাম নাই। তখন বড় ভাই আমাদেরকে ঢাকায় নিয়ে আসলেন, বা বাবার কাজটা করলেন উনি। তো ঢাকায় নিয়ে আসলেন এবং আমাদেরকে ঢাকায় ওনার বাসায় রাখলেন। তখন আর কি সোলসের সাথে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, বিকজ ওরা চিটাগংয়ে থাকে, শো করা ডিফিকাল্ট হচ্ছিল, প্র্যাকটিস করা ডিফিকাল্ট হচ্ছিল। কিন্তু আপনার তো গানের চর্চায় থাকতেই হবে, গান তো আপনার নেশার মতো। এটা নেশা, এটা রক্তে আছে, ছাড়তে পারছিলাম। তো ঢাকায় বন্ধু বান্ধব ছিল, হ্যাপি এখন ওরা খুব আমার ক্লোজ ফ্রেন্ড ছিল। তারপরে আরও কিছু উইন্ডোজ এফ কেয়ার ব্যান্ড, তারপর অনেক ব্যান্ডের ওরা ছেলেপেলে আমাদের সাথে খুব ক্লোজ ছিল, ওদের সাথে আমরা রেগুলার প্র্যাকটিস করতাম। তো প্র্যাকটিস করতে করতে 85-এ তখন আমি পিলু তখন ঢাকা চলে আসে, আমার ছোট ভাই। তারপর আরও 2জন উইন্ডোজ এফ কেয়ার ব্যান্ড থেকে আসে, মামুন এবং মোটো নাম, আমাদের যে বেস গিটার বাজায় মোটো, ও ছিল। এই 4 জন হলাম। আমাদের ফার্স্ট সাথে বগি ভাই, উনি বিদেশে ছিলেন, উনি ব্যাক করলেন ঢাকায়। তখন আমরা 5 জন এক হলাম, আমরা যে প্র্যাকটিস করছি, ওয়াই কান্ট ইউ ডু এ নিউ ব্যান্ড। সো তখন থেকে আসলে আইডিয়াটা হলো, 85-এ আমরা নতুন ব্যান্ড তৈরি হলো, রেনেসা।